হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে একটা পুডিং। তো যাদের পুডিংটা অনেক সময় হয় না, ভেঙে যায়, ছেড়ে যায়, তাদের জন্য আমি আজকে একটা পারফেক্ট পুডিং এর রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, যারা আমার সাথে আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার সাথে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে পাশে থেকো। তো এই তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, সেটাতে আমি ২ চামচ পরিমাণে চিনি দিলাম আর ২ চামচ পরিমাণে জল দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে-চেড়ে ক্যারামেলটা করে নেব। এটাতে খুব বেশি জোরে জাল দেয়া যাবে না। কারণ খুব বেশি জোরে হাই ফ্লেমে করলে আরকি ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তিতা, তিতা লাগবে। এটাকে একদম লো ফ্লেমে করতে হবে আস্তে, আস্তে করে, যাতে চিনিটা গলে গিয়ে সুন্দর করে ক্যারামেলটা হয়। এই যে আমার ক্যারামেলটা কিন্তু কালো হয়নি, একটু লালচে টাইপের হয়েছে। কালো ক্যারামেলটা কিন্তু তিতা লাগে। আর এই যে আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলে এখন আমি ৩ টা ডিম নিয়ে নেব। আমি কিন্তু ডিমগুলো রুম টেম্পারেচারে রেখে তারপরে ডিমগুলো ইউজ করছি। ফ্রিজের ডিমটা সরাসরি ইউজ করা যাবে না। তারপর দিয়ে দিলাম এখানে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ চিনি আরকি। আর চিনিটা আসলে যে যার, যার পছন্দ মতো দিতে পারেন। আমি খুব বেশি দেইনি এইজন্য, আমার যেহেতু সুগার আছে, তারপরে আমি ক্যারামেলেও চিনি দিয়েছি, এজন্য আমি 1/4 কাপ চিনি এখানে ইউজ করেছি। তবে মিষ্টিটা যে যার, যার পছন্দ মতো দিতে পারেন। আর এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের লাম্পস না থাকে এবং সাদা অংশটা যেন ভালো করে মেল্ট হয়ে যায়। তো তারপরে এখন যখন আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, তখন আমি এখানে জাল দিয়ে ঠান্ডা করে রাখা ২ কাপ দুধ ইউজ করলাম। আর এখানে হাফ চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে টেস্টের জন্য আরকি দেয়া। তাছাড়া অন্য কোনো কিছু না। তো এখন গুঁড়া দুধটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন আমি এটাতে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করব। এটাও অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, কেউ না চাইলে নাও ইউজ করতে পারেন। হাতের কাছে না থাকলে না ইউজ করলেও চলে। তবে এইটা দিয়ে দেয়াটা এইজন্য যে ডিমের যে ফ্লেভার, একটা এক্সট্রা ফ্লেভার থাকে ওইটা মানে লাগে না আরকি। যাই হোক, এটা ছাড়া যারা আ যদি কেউ ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে লেবুর খোসাটা ইউজ করতে পারেন একদম মিহি করে। তো আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি যে অ্যা দুধটাকে ফেটিয়ে রেখেছি ডিমের সাথে, সেটা মিশ্রণটা ঢেলে দিলাম। যাতে এটা মিশ্রণটা ঢালার কারণ হচ্ছে এটা ভিতরে যে সাদা, সাদা ডিমের অংশগুলো থাকে সেগুলো থাকলে এ পুডিংটা দেখতে ভালো দেখায় না এবং লামস থাকে ভিতরে। যার কারণে আমি এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে এখন মুখটাকে বন্ধ করে বসিয়ে দেব। পুডিংটা করাটা কিন্তু অনেক সহজ। একটু নিয়মটা কতটুকু দুধের সাথে কতটুকু আ ডিম হলে ভালো হয় সেটা খেয়াল রাখলেই যথেষ্ট। তো এই তো আমি একটা একদম লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে এটাতে একটা টিস্যু দিয়ে দিলাম। আর হচ্ছে ১ কাপ পরিমাণে জল দিলাম। খেয়াল রাখতে হবে জলটা যেন আ টিফিন বক্সের মাঝামাঝি থাকে। এটা যেন খুব বেশি উপরে না ওঠে। উপরে উঠলে কিন্তু এটা ফুটে একদম টিফিন বক্সের ভিতর দিক দিয়ে ঢুকে যেতে পারে। তো আমি মিডিয়াম আঁচে প্রায় ২০ মিনিটের মতো বসিয়ে রেখেছি। তো বসিয়ে রেখে এখন হচ্ছে খেয়াল করে দেখব, যে চেক করে আরকি, যে এখন পুডিংটার কি অবস্থা হয়েছে কিনা। তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে, ঢাকনাটা একটু সাবধানে খুলতে হবে। খুলে এখন চেক করব একটা টুথপিকের সাহায্যে। আমি দেখব যে টুথপিকটা দিলে বোঝা যাবে যে ভিতরে যদি লেগে যায় তাহলে বুঝতে হবে যে এর পুডিংটা আরেকটু হবে। আর যদি অ্যা টুথপিকের গায়ে না লাগে তাহলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে। তো আমার পুডিংটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে টেবিলে নিয়ে আসলাম। তো এসে আমি কিন্তু এখন কিছুটা সময় ফ্রিজে রেখে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা এই ভুলটা করবেন না। সাথে, সাথে ঢেলে দিবেন না। তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। অবশ্যই পুডিংটা হওয়ার পর অল্প কিছু সময়ের জন্য ঠান্ডা করে রেখে তারপর ফ্রিজে ০.৫ ঘন্টা রেখে তারপরে সার্ভ করবেন। তা না হলে কিন্তু পুডিংটা সাথে, সাথে সার্ভ করলে ভেঙে যাবে।
এই যে দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আর যারা আমার পেজটাকে ফলো করেননি তাদেরকে বলব প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল YouTube থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।